আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে এই পর্বে স্বাগতম জানিয়ে শুরু করছি। এই পর্বে এখন 138 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি সমাধান দিব। আর এটি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অঙ্ক। এবং তোমরা যারা 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান দেখতে চাও, তোমরা এই ভিডিওর উপরে ডানে আই বাটনে ক্লিক করো, অথবা এই অধ্যায়ের জন্য আলাদা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নাও। এখন তাহলে চলো আমরা শুরু করি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, একইভাবে এবার 3 সেমি ও 4 সেমি বাহু এবং 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি সামান্তরিক বানাও। সেটি তুলে ধরে দেখিয়ে তারপর এটাই এক খাতায় এঁকে নাও। এর জন্য সরাসরি আমি বোর্ডে চলে যাচ্ছি। প্রথমে তোমরা তোমাদের জ্যামিতি বক্স থেকে একটা স্কেল নিয়ে খাতায় পেন্সিল দিয়ে একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্য বাহু নিয়ে নেবে। তাহলে এখানে 0 থেকে শুরু করে এখানে 4 সেন্টিমিটার পর্যন্ত এখানে দাগ কাটা আছে। আমি এটাকে যদি জুম করে দেখাই, এই যে এখানে 0, তারপর এটা 1, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। তাহলে আমরা 4 সেন্টিমিটার নিব। তার জন্য এখানে 0 থেকে শুরু করে এখানে 4 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম। এরপরে যদি এটাকে জুম আউট করি, তাহলে এরপরে আমরা স্কেলটাকে সরিয়ে নিলাম এবং এখানে আমরা লিখে দিব যে এটা আসলে আমরা 4 সেন্টিমিটার মানটা নিয়েছি। ঠিকঠাক মতো মান নিতে হবে। 4 সেন্টিমিটারের সমান করে নিয়েছি আমরা, এবং এখানে লিখে দিই যে এটা বাহুটা আমরা 4 সেন্টিমিটার বা 4 সেমি নিয়েছি। এখন আমরা চাঁদা দিয়ে ঠিক এইখানে আমাদের যে বাহুটা নিয়েছি, এই বাহুর এই বরাবর রাখতে হবে চাঁদাটা, এখানে যেন ঠিক মতো মিলে যায় এই পজিশনটা। এবং এখানে কিন্তু দাগ দেওয়া আছে, এটা 0, এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 30, 40, 50 এভাবে দাগ দেওয়া আছে। আমাদেরকে বইয়ে যেটা বলেছে সেটা অনুযায়ী কাজ করতে হবে। যেহেতু সামান্তরিক অঙ্কন করতেছি, আমাদের বইয়ে বলেছে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি সামান্তরিক বানাও, তাহলে আমাদেরকে 60 ডিগ্রি কোণ নিতে হবে। এর জন্য এখানে আমরা এখানে গুনে গুনে এখানে 60 ডিগ্রি পর্যন্ত এখানে একটা এই যে 60 ডিগ্রি আছে এখানে আমরা একটা বিন্দু চিহ্নিত করে নিব। তাহলে এই যে এখানে আমি বিন্দু চিহ্নিত করে নিলাম, এটা আসলে 60 ডিগ্রি। এখন আমরা এই চাঁদাকে যদি সরাই দিই, এখান থেকে সরাই নিয়ে আসলাম, এখন এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। এর জন্য এখন এই স্কেলটাকে যদি আমরা তোমাদের স্কেল দিয়ে এখানে এভাবে দাগ দিয়ে দিবে 60 ডিগ্রির কোণের মাপ দিয়ে। একটু যদি কম হয় তাহলে কিন্তু মিলবে না, একটু কম বেশি হয়ে গেলে সামান্তরিকটা দেখতে একটু মানে এক কথায় প্রশ্নের সাথে মিলবে না। ঠিক এইভাবে রেখে এখন আমরা এখানে একটা দাগ দিব। এর জন্য আমি এটাকে যদি জুম করে একটু বড় করে দেখাই, হ্যাঁ, তাহলে এখানে এই যে 0 থেকে শুরু করে আমরা এই যে এখানে দাগ দিয়েছিলাম চাঁদা দিয়ে, কিন্তু আমাদের এত দূর তো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে 0 থেকে এটা 1, এটা 2, এটা 3, অর্থাৎ এই পর্যন্ত আমরা দাগ দিব। 0 থেকে আরম্ভ করে আমরা 3 সেন্টিমিটার মাপ নিব। 3 সেন্টিমিটার মাপটা এখানে এই পর্যন্ত নিলাম। এখন স্কেলটাকে সরিয়ে নিলাম এবং এখানে লিখে দিব যে এটা আসলে আমাদের 3 সেন্টিমিটারের মান। এই বাহুটা সংক্ষেপে 3 সেমি লিখে দিলাম। এখন আমাদের কাজ হবে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা 2টা বৃত্তচাপ আঁকাবো এইখানে। তার জন্য আমাদের কাটা কম্পাস দরকার। এই জন্য আমরা একটা কাটা কম্পাস নিয়ে আসি এবং এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই বাহু সমান করে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকাবো। তাহলে আমরা প্রথমে এখানে আমরা 4 সেন্টিমিটারের সমান করে এখানে মান নিয়ে নিই। 4 সেন্টিমিটারের সমান একটু বড় হয়ে গেছে। 4 সেন্টিমিটারের সমান করে আমরা এই বাহু সমান করে আমরা এইখানে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এইখানে আমরা আমাদের কাটা কম্পাসটা এখানে রেখে আমরা এখন বৃত্তচাপ যদি অঙ্কন করি, আমরা একটা বৃত্তচাপ এই পাশে অঙ্কন করলাম। এটা আসলে এই দেখা যাচ্ছে না, আসলে বিষয়টা এই যে এইরকম এই পাশে দাগ পড়েছে। এটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে এই যে দেখা যাচ্ছে। তাহলে আমরা এই 4 সেন্টিমিটারের সমান করে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এখন ঠিক একই রকম ভাবে এই বিন্দুকে কেন্দ্র করব এবং এই যে 3 সেন্টিমিটারের সমান করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব আবার। তাহলে আমরা 3 সেন্টিমিটারের সমান করে আমরা এখানে মানটা নিয়ে নিই, আগে মাপটা পরিমাপ করি। তাহলে এখানে ঠিক মতো রাখতে হবে আমাদের এটা, এবং এখান থেকে আমরা 3 সেন্টিমিটারের সমান করে নিব। তাহলে এই যে 3 সেন্টিমিটারের সমান করে নিলাম, 3 সেন্টিমিটারের সমান করে নিয়েছি, এবং এটা কিন্তু 60 ডিগ্রি কোণে রাখা আছে এখানে। এই জন্য এখানে 60 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ 3 সেন্টিমিটার করে নিয়েছি, এটা দেখাচ্ছি আমি এখানে আসলে মূলত। তাহলে 3 সেন্টিমিটারের সমান করে নেওয়ার পরে আমরা এখন এই বিন্দুকে কেন্দ্র করে মানে এই 4 সেন্টিমিটার বাহুর এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করবো এখানে। তাহলে যদি আমরা বৃত্তচাপ অঙ্কন করি এখানে, আচ্ছা, আমরা এই দিক থেকে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, তাহলে একটু সুবিধা হবে। আমরা বৃত্তচাপটা এইভাবে অঙ্কন করলাম। এখন আমরা যদি আমাদের
চাঁদা না, এটা দুঃখিত, কাটা কম্পাসকে সরিয়ে নিলাম। এখন আমরা এই যে বিন্দুতে যোগ হয়েছে, মানে দুইটা বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে, এইখানে আমরা যোগ করে দেবো। এখান থেকে এই পর্যন্ত যোগ করে দেবো এবং এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিব। এবং এই 4 সেন্টিমিটারের বাহু সমান করে আমরা এই পাশে 4 সেন্টিমিটার কিন্তু বৃত্তচাপ নিয়েছি এবং এটা 4 সেন্টিমিটারের সমানই হবে। এই জন্য আমরা ঠিক একই রকম ভাবে যোগ করে দিব। আচ্ছা, তার আগে আমরা এখানে 3 সেন্টিমিটারটা যোগ করে দিই। 3 সেন্টিমিটারের সমান করে এখানে 3 সেন্টিমিটারের সমান করে যোগ করে দিই, কারণ এখানে আমাদের 40 ডিগ্রি 60 ডিগ্রি কোণ করে নেওয়া আছে, স্কেলটা ক্যালকুলেট হচ্ছে না। তাহলে এখান থেকে শুরু করে আমরা যোগ করে দেবো। এটা আসলে 3 সেন্টিমিটার, এই বাহু সমান করে আমরা এই পাশে নিচ্ছি 3 সেন্টিমিটারের সমান করে। তাহলে এই যে আমরা 3 সেন্টিমিটারের সমান করে এখানে যোগ করে দিলাম। এখন এই বাহু সমান করে যেহেতু এখানে বৃত্তচাপ অঙ্কন করেছি এই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এইখানেও আমরা 4 সেন্টিমিটারের সমান করে একটা বাহু নিব। তাহলে যদি আমরা স্কেলটাকে ঘুরে নিই, তাহলে এই বাহুকে ঠিক মতো আমাদের এখানে পজিশনটা এখানে রাখতে হবে। স্কেলটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু মিলবে না, একটু বাঁকা তেরা টাইপের দেখাবে সামান্তরিক, এই জন্য একদম ঠিক মতো রাখতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা এই যে 0 থেকে শুরু করে এইদিকে দাগ দিই, এটা আসলে 4 সেন্টিমিটার সমান করে নিয়েছিলাম, তাহলে এইদিকে দাগ দিয়ে দিলাম। এখন হয়ে গেল আমাদের আসলে এটা সামান্তরিক। এবং এই বাহু এবং এই বাহুর মানটা আমরা এখানে লিখে দিব। উপরের বাহুটা 4 সেন্টিমিটারের সমান করে নেওয়া আছে, তাহলে এখানে 4 সেমি লিখে দিই। এবং এই বাহুটা আসলে এই 3 সেন্টিমিটারের সমান করে এই পাশে নেওয়া হয়েছে, তাহলে এটাও 3 সেন্টিমিটার লিখে দিব আমরা, তাহলে 3 সেমি। এবং এটি হয়ে গেল সে আমাদের সামান্তরিক। এবং এখানে আমরা নাম দিয়ে দিব যে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি এটা আসলে সামান্তরিক। এবং এখানে আমরা যে 60 ডিগ্রি কোণ নিয়েছিলাম, আমরা এখানে সেটাও 60 ডিগ্রিটা লেখা হয় না, এখানে লিখে দিলাম আমি 60 ডিগ্রি। এই কোণের মানটা আসলে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটু চিহ্নিত করে রাখি আমরা যে এই কোণটা আসলে 60 ডিগ্রি নিয়েছি। আমি চাইলে এখানে হাত দিয়েও কিন্তু দাগ দিতে পারতাম, একটু আঁকা বাঁকা হতে পারে হয়তো, এই জন্য আমি কাটা কম্পাস দিয়ে এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে এই কোণটা আসলে 60 ডিগ্রি মান নিয়েছি আমরা, তাহলে এটা হয়ে গেল আমাদের সামান্তরিক। এখন আমরা এখানে লিখে দিব এই সামান্তরিক সম্পর্কে কিছু বর্ণনা লিখে দিব। তাহলে এখানে লিখে দিই যে আমাদের সামান্তরিকের বর্ণনাটি হচ্ছে, 1 নম্বরে আমরা লিখবো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। যেমন এই বাহুর বিপরীত বাহুটা এই বাহু যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এই বাহুটাও 4 সেন্টিমিটারের সমান করে নিয়েছি। তাহলে আমরা লিখবো যে বিপরীত বাহুগুলি সমান। এবং ঠিক একই রকম ভাবে ডানে এবং বামে এই বাহু 3 সেন্টিমিটার এবং এই বাহুটাও 3 সেন্টিমিটার, অর্থাৎ এই দুইটা বাহু বিপরীত বাহু সমান। তাহলে এখানে লিখতে পারি আমরা যে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। এবং 2 নম্বরে আমরা লিখতে পারি যে এই সামান্তরিকের সবগুলি কোণ সমান নয়। সামান্তরিকের এই কোণটা 60 ডিগ্রি নেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে এই বিপরীত পাশের এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 60 ডিগ্রি এই কোণটা। এবং যেহেতু আমরা জানি যে একটা চতুর্ভুজের 4টা কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি, তাহলে এই কোণের মান যদি 60 হয় এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আচ্ছা দুঃখিত, এটা 60 হবে, তাহলে 60 120 ডিগ্রি। এবং এই পাশে বাকি এই দুইটা কোণের মান তখন হয়ে যাবে 120, যদি আমরা বাদ দিই 360 থেকে তাহলে 240 হয়, অর্থাৎ এই কোণের মান তখন হয়ে যাবে এই কোণ এবং এই কোণ দুইটা যোগ করলে 240 ডিগ্রি হবে। 240 ডিগ্রি যদি হয় তাহলে ভাগ করে যদি আমরা 2 দিয়ে, অর্থাৎ এই দুইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 120 ডিগ্রি করে হবে। এই কোণের মান 120 ডিগ্রি এবং এই কোণের মানও 120 ডিগ্রি করে হবে। আচ্ছা, এতটুকু আপাতত আমাদের লাগছে না, আমাদের শুধুমাত্র এই 4টা বাহু দিয়ে আমরা সামান্তরিক অঙ্কন করেছি এবং এখানে আমরা 60 ডিগ্রি কোণ নিয়েছি। আশা করি তোমরা এটা নিজেরা যদি চেষ্টা করো খাতায় তাহলে পারবে এবং এই বর্ণনাগুলিও ঠিক এইভাবে লিখতে পারবে। এখন তাহলে আমি বইয়ের পৃষ্ঠায় যদি যাই তাহলে আমরা এই 4 নম্বর প্রশ্ন সমাধান করলাম। এরপরে বাকি অংশের সমাধান, বাকি প্রশ্ন বা বাকি যতগুলি আছে সেগুলো সমাধান আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথেই থেকো। আর হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এই চ্যানেলে যত গণিতের উপর ভিডিও আপলোড করা হবে সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর একটি লটারি থাকছে তোমাদের জন্য, তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রথম 100 জনের মধ্যে থাকবে তাদেরকে আমার অনলাইনে লাইভ ক্লাসের 3 মাসের ফ্রিতে পারমিশন দিব। তাহলে বাসায় বসে অনলাইনে সরাসরি আমার সাথে শিখতে পারবে, ক্লাস করতে পারবে। তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই স্ক্রিনশট তুলে আমার কাছে মেইল করতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে সরাসরি লাইভ ক্লাসের বাটনে ক্লিক করে নিজের নাম, নিজের স্কুলের নাম, নিজের জেলার নাম লিখে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি লটারির টিকিট কেটে নাও আর সরাসরি আমার সাথে ক্লাসে জয়েন হয়ে যাও। কথা হবে পরবর্তী পর্বে।
খোদা হাফেজ।